দাদা নমস্কার, আমি অনির্বাণ বলছি। নমস্কার। হ্যাঁ, আচ্ছা দাদা, আমার দর্শকরা, আমার শ্রোতারাও এটা জানতে চায়, এই কিছু যারা মানে হিন্দুত্ববাদী বা ধরুন বিশেষ করে মনুবাদী যারা চিন্তা ভাবনার মানুষ, তারা এই কথাটা আপনার নামে হামেশাই প্রচার করে এবং কুৎসা রটাবার চেষ্টা করে যে আপনি গোমাংস ভক্ষণ করেছেন। তো সেই ব্যাপারে আপনার বক্তব্যটা যদি একটু পরিষ্কার করেন, আমি আপনার পক্ষে, কিন্তু মানুষের আমি কাছে। আমি বহুবার কথা বলেছি, বহুবার বলেছি হুম, যে আকলাক নামে এক ভদ্রলোক, তার বাড়িতে নাকি ফ্রিজে গরুর গোমাংস মাংস ছিল, ছিল। হ্যাঁ, তাকে পিটিয়ে সেই মেরে ফেলা হলো। অভিযোগে একটা জীবন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলা হলো। একদম। কত নির্মম, অসভ্য, বর্বর হলে পরে এই কাজ হতে পারে। হুম, এবং সাংবিধানিক ভারতবর্ষে এই ঘটনা ঘটলো, হুম, সেই ঘটনা কি মেনে নিতে হবে? তার ঠিক। তো প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদ স্বরূপ আমরা যে ঘটনা ঘটিয়েছিলাম যে গরুর মাংস খাওয়ার সঙ্গে কোনো জাত ধর্ম তাতে হুম, কিছু ক্ষতি হয় না, ঠিক। সেই জন্যই গরুর মাংস খেয়েছিলাম। তারপর আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি বিজেপি নেতাদের কাছে বা ওই তথাকথিত হিন্দুত্ববাদীদের কাছে, আপনারা দেখান ভারতবর্ষের কোন প্রাচীন গ্রন্থে হুম, গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। আমি একদম, জানতে চাই। একদম। এ নিয়ে বহু লেখা হয়েছে, বহু পণ্ডিতেরা এবং আলোচনা দাদা, করেছেন। আমি যদি খুব ভুল না শুনি, আমি এটাও শুনেছি যে পুরাণে আছে যে তৎকালীন মুনি ঋষিরা তারাও বোধহয় সবাই এই আপনার সবাই গরুর মাংস ভক্ষণ করতেন। হ্যাঁ, সবাই খেতেন। হুম, একটা পর্যায়ে এসে যখন এই গরুর মাংসটাও সাধারণ মানুষও খাওয়া শুরু করলেন, হুম, দলিতরা খাচ্ছেন, যাদের ওরা বলেন ব্রাহ্মণ্যবাদীরা শূদ্র নিচু জাত, তারাও হুম, খাচ্ছেন, তখন ব্রাহ্মণরা নিজেদের গরিমা প্রতিষ্ঠার জন্য হুম, তারা তাদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটা বিধি নিষেধ আনলেন যে ওরা গরিব মানুষরা খাচ্ছে, আমরা খাই না। ঠিক। এছাড়া অন্য কোনো কারণ নেই। আচ্ছা। আমি তো আবারও বলি, ইতিপূর্বে বলেছি, এখনো বলছি, আমি যে কোনো হিন্দুত্ববাদীদের সঙ্গে বিতর্কে বসতে চাই, হুম, তারা আমাকে দেখিয়ে দিন ভারতবর্ষের বেদ, উপনিষদ, পুরাণ কোথায় বলা আছে হুম। যে গরুর মাংস খাওয়াটা অপরাধ। যদি কেউ দেখাতে পারেন, আমি মাথা নত করে মেনে নেব। না না, ঠিকই বলেছেন। আর আপনার এই বলিষ্ঠতা, মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো, কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হওয়া, এই জন্যই আপনাকে আমরা কুর্নিশ জানাই। ভালো থাকবেন দাদা, আবার নমস্কার। পরবর্তীকালে আপনার সাথে কথা হবে। ঠিক আছে। নমস্কার। নমস্কার।